দিনহাটা শিশু মঙ্গল সমিতি দুর্নীতি মামলায় পার্থ সাহার জামিন নামঞ্জুর। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। শিশু মঙ্গল সমিতির আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা পার্থ সাহার জামিনের আবেদন নামঞ্জুর করল দিনহাটা আদালত। মঙ্গলবার পুলিশি হেফাজত শেষে তাকে দিনহাটা আদালতে পেশ করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, কয়েকদিন আগেই শিশু মঙ্গল সমিতির আর্থিক দুর্নীতির অভিযোগের পার্থ সাহাকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। এরপর তাকে আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ফের তাকে আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পার্থ সাহার বিরুদ্ধে স্বাস্থ্য মেলা সংক্রান্ত দুর্নীতির অভিযোগও মামলা দায়ের করা হয়েছে। সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, শিশু মঙ্গল সমিতির দুর্নীতি মামলায় পার্থ সাহার জামিন নামঞ্জুর করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি তার বিরুদ্ধে স্বাস্থ্য মেলা সংক্রান্ত দুর্নীতির মামলাও দায়ের করা হয়েছে। আগে তোলা হয়েছিল কি হলো? পার্থ সাহাকে ওই 6 দিন পিসির পরে আজকে আদালতে তোলা হয়েছিল এবং পুলিশ কেস রেকর্ড সহ তাকে পাঠিয়েছেন আজকে আদালতে। আদালত সব কিছু বিবেচনা করে তাহার ওরা বেল পেয়ার রিজেক্ট করেছেন। আগামী 24/8 আবার তার ডেট রয়েছে এবং পার্থ সাহা এখন জেসিতে গেল, পিসি থেকে জেসিতে গেল জেল কাজ করতে। উদয়নপুর যে মামলাগুলো আছে, আবাস দুর্নীতি, শিশু মঙ্গল দুর্নীতি, তারপরে আরও যেটা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাস, সবগুলো মামলা তারিখ ছিল। এবং যেহেতু হাইকোর্টে তার কেস বেল পিটিশন করেছেন এবং সেখানে কেস পেন্ডিং আছে, তার জন্য এখানে তাদের লয়াররা উকিল করে তার এখানে বেল পিটিশন মুভ করেন নাই। আবার ডেট করেছে 24/8। আর পার্থ সাহার আর একটা মামলা পুলিশ অনেস্টে পেয়ার করেছিলেন, যেটা হলো স্বাস্থ্য মেলা কালেকশনের ব্যাপারে অনেস্টে পেয়ার করেছেন। সেই দুর্নীতির ব্যাপারে সেটাতে অনেস্টটা কনসিডার করেছিলেন। আমি সঞ্জয় বর্মন, এপিপি দিনহাটা এসএসএম আদালত।